কিন্তু আপনারা আপনাদের ইকামা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের সৌদি আরবের অবস্থানের ধরন এবং কি আপনাদের ইকামার মেয়াদ কতদিন আছে এইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লুচু বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা টিপস, যে টিপসের মাধ্যমে আপনারা আপনাদের যারা সৌদি প্রবাসী ভাই বোনেরা আছেন এবং যারা সৌদি প্রবাসী হতে চাচ্ছেন সেই সব ভাই বোনদের জন্য আমার এই ছোট্ট টিপসটি, যদি ভিডিওটি ধৈর্য করে সহকারে দেখেন তাহলে আপনারা এটা হয়তো অবশ্যই উপকৃত হতে পারেন। তো বন্ধু আছে পাসপোর্ট কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে কিভাবে আপনারা দেখতে পারেন আপনাদের সৌদিতে অবস্থানরত যে অবস্থানটা রেড সিগন্যাল আছেন না ইয়েলো সিগন্যাল আছেন নাকি গ্রিন সিগন্যাল আছেন। এবং আরেকটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ইকামা নাম্বার দিয়ে আপনাদের ইকামা নাম্বারের যে এক্সপায়ারি ডেট, আপনাদের ইকামার মেয়াদ শেষ হয়েছে কিনা সেটা চেক করবেন। এই দুইটা বিষয় আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা, দেরি না করে প্রথমে আপনারা যদি আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন, সেম আমি আমার ফোনের একটি ব্রাউজার ওপেন করলাম। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। সার্চ বক্সে আপনারা লিখবেন mol.gop.ksA। তো বন্ধুরা, KS এর মানে হচ্ছে, যদি আপনারা এসএ দেন তাহলে অনেকগুলো ইন্টারফেস পার হয়ে আপনাদেরকে এই অপশানে যেতে হয়। তার সহজ শর্টকাট হচ্ছে আপনারা mol.gov.ksA অপশনটি যদি আপনারা দেন তাহলে আপনাদের সামনে সরাসরি দুইটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এই ইন্টারফেসটা আপনাদের সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনারা এখান থেকে এই যে প্রথম যে আপনারা দেখছেন যে ইনকোয়ারি অপশনটি, এই ইনকোয়ারি অপশনে চেক করবেন। যদি আপনারা পাসপোর্ট দিয়ে চেক করেন তাহলে আপনারা ইনকোয়ারি যে লেখাটা দেখবেন এই সাইটটার উপর আপনারা ক্লিক করবেন। তো এই সাইটটার উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা পাসপোর্টের যে কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বার মাধ্যমে আপনারা এই আপনাদের যে সৌদিতে অবস্থানের এটা দেখতে পারবেন যে আপনারা রেড সিগন্যাল আছেন নাকি ইয়েলো সিগন্যাল নাকি গ্রিন সিগন্যালে আছেন। এই লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা, এই পেজটি আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম আছে যে বর্ডার নাম্বার। এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে বর্ডার নাম্বার। আপনার বর্ডার নাম্বার হচ্ছে ভিসা কার্ড আছে, ভিসা কার্ডের সাথে যে একটা হাতে একটি নাম্বার লিখে দেয়, এটা হচ্ছে কি বর্ডার নাম্বার। তো আপনারা সেখান থেকে বর্ডার নাম্বারটা কালেক্ট করতে পারেন। বর্ডার নাম্বার দিয়েও কিন্তু আপনারা আপনাদের সিগন্যালটা দেখতে পারেন যে আপনারা রেড সিগন্যাল নাকি গ্রিন সিগন্যাল নাকি ইয়েলো সিগন্যালে অবস্থান করছেন। আরেকটা হচ্ছে কি রেসিডেন্সি নাম্বার। রেসিডেন্সি নাম্বার হচ্ছে কি আপনার ইকামা নাম্বারটা যেটা আছে, এটা হচ্ছে রেসিডেন্সি নাম্বার। আরেকটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে আপনারা আপনাদের এই সিগন্যালগুলো সৌদিতে অবস্থানরত সিগন্যালগুলো চেক করতে পারেন। তো বন্ধুরা, এই জন্য আমি এই পাসপোর্ট নাম্বার অপশনে ক্লিক করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, আমি এই পাসপোর্ট নাম্বারটি এখান থেকে নিলাম। এর নিচের দিকে আপনারা যাবেন, নিচের দিকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে কি ন্যাশনালিটি, যে অপশনটা এটা হচ্ছে কি ন্যাশনালিটি মানে অর্থাৎ জাতীয়তা, আপনার যে কোন দেশের নাগরিক সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এই ন্যাশনালিটির উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এই দেখছেন কতগুলো রাষ্ট্রের আছে। এখান থেকে আপনারা বাংলাদেশ যেখানে এই যে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এই যে বাংলাদেশ যে অপশনটা এটা আপনারা সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তো বন্ধুরা, বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ কোড এসেছে। ইমেজ কোডটা হচ্ছে এটা হচ্ছে একটা ইমেজ কোড। আপনারা এই যে ইমেজ কোডটা লেখা আছে সেই ইমেজ কোডটাই কিন্তু আপনারা এই যে ভেরিফিকেশন কোড অপশনে যে ঘরটা আছে এখানে এই ইমেজ কোডটি যে সংখ্যাগুলো লেখা আছে এইগুলো আপনারা এখানে তুলে দেবেন। এখানে বন্ধু আছে 566437। তো বন্ধুরা, এখান থেকে আমরা এখন রিসার্চ অপশনে ক্লিক করব। এই রিসার্চ অপশনে যদি আমরা ক্লিক করি তো বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করবেন, যেহেতু সার্চ নিচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজটি লোডিং হওয়ার পর আপনাদের সামনে আবার এমন চলে এসে। তো বন্ধুরা, এখান থেকে সরাসরি আপনারা নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে যদি আপনারা চলে যান তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে যে ওয়ার্কার আপনাদের যে ওয়ার্কার আইডি, ওই দেশে আপনাদের যে ওয়ার্কার নাম্বার, এখানে ওয়ার্কার নাম্বার চলে এসেছে, আপনার নাম চলে এসেছে এবং কি আপনারা কি ওয়ার্কার কেস অর্থাৎ আপনি অন দ্য জব মানে কাজে যোগদান করছেন মানে এই অবস্থায় আছে। আর দ্য ফ্যাসিলিটি লাইসেন্স হচ্ছে দ্য কমার্শিয়াল রেজিস্ট্রেশন ইজ এক্সপায়ার্ড, দ্য ম্যানুফ্যাকচার লাইসেন্স ইজ এক্সপায়ার্ড, অর্থাৎ আপনার যে আমার এক্সপ্রেস আপনাদের যে লাইসেন্স মাধ্যমে আপনারা সৌদি আরবে গিয়েছেন সেটা কি অলরেডি এক্সপায়ার্ড মানে ডেট ওভার হয়ে গেছে, যার জন্য আপনাদের ফ্যাসিলিটি এভুলেশন রেড কালার আছে।
একইভাবে আবার আপনারা যে mol.gov mol.gov সেম একইভাবে আপনারা mol.ks অপশনটি ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পর আগে আমরা যে ইনকোয়ারি অপশন ক্লিক করছিলাম ঠিক এটা নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে একটা লগইন নামে আরেকটি HTTP সাইট দেওয়া আছে যে www.mol.gov.sa.login। অর্থাৎ বন্ধুরা এখান থেকে আমরা এখন এই লগইন যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করব। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, তো বন্ধুরা এইখানে আপনাদের এখানে কোনো কাজ নেই। এখানে শুধুমাত্র যাদের অফিসার অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই ইউজার নেম এবং তাদের পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ঢুকতে পারবে। তো বন্ধুরা এই জন্য আমরা যেহেতু আমাদের কোনো অফিসার অ্যাকাউন্ট নেই এই জন্য আমরা এখান থেকে আমাদের নিউ ইউজার নামক অপশনে ক্লিক করব। তো বন্ধুরা এখানে ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমাদের সামনে একটা ইন্টারফেস আছে। আপনারা নিচের দিকে চলে যাবেন। তো এখানে যে আপনারা একটা খালি বক্স দেখবেন। আপনারা এটা হচ্ছে এই ওয়েবসাইটের একটা কিছু বিধিনিষেধ বা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো আপনারা রাজি আছেন এই জন্য এখানে আপনারা একটা কি ক্লিক এই সবুজ করে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা আই অ্যাকনোলেজ অ্যান্ড আন্ডারটেক আপনারা এই শর্তে রাজি এই অপশনে আপনারা ক্লিক করবেন। মানে হচ্ছে কি আমরা এই শর্তে রাজি এইসব আমরা এই সবুজ অপশনে ক্লিক করলাম। তো বন্ধুরা সবুজ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এমন একটা ইন্টারফেস আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা চাচ্ছে যে আইডেন্টিফিকেশন নাম্বার অর লোকেশন, অর্থাৎ এখান থেকে আপনাদের যে ইকামা নাম্বারটা আছে আপনারা এখান থেকে আপনাদের ইকামা নাম্বারটা দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার কাছে যে ইকামা নাম্বারটা আছে আমি আমার ইকামা নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম এবং এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা লাগবে। তো বন্ধুরা জন্ম তারিখটা দেওয়ার জন্য আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1440 অর্থাৎ রমজান মানে এটা আরবি মাসে আছে, রমজান মাস আছে। তো বন্ধুরা এই জন্য আপনারা এই যে হিজরি নামক অপশনে এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা হিজরি নামক অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম দুটো অপশন আসবে। দুটো আসলে হিজরি পরে যে ADD একটা অপশন আছে, এই যে এই অপশনে আমরা এটাতে আমরা ক্লিক করব। তো এটা দেওয়ার পর বন্ধুরা এটা দেওয়ার পরে দেখেন আমাদের এটা ইংলিশ একটা ক্যালেন্ডার চলে আসছে। তো এখান থেকে প্রথমে আমাদের যে জন্ম সাল সেই সালটা আমরা এখান থেকে সিলেক্ট করব। জন্ম সালটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো বন্ধু জন্ম সালটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা মাস সিলেক্ট করব, আমাদের যে মাসে জন্ম ওটা সিলেক্ট করব এবং কি তারিখ সিলেক্ট করব। তো তারিখ সিলেক্ট করার পর বন্ধুরা যে এরকম আসবে, এরকম আসার পর যে আবার একটি ইমেজ কোড আছে সেম একইভাবে আপনারা আপনাদের ইমেজ কোডটা এখানে বসিয়ে দেবেন। তো ইমেজ কোডটি আছে এখানে 418509। তো বন্ধুরা এটি তোলার পর আমরা এই যে নেক্সট যে সবুজ অপশনটা দেখতে পাচ্ছেন যে নেক্সট এই অপশনে আমরা ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ইউজার আইডিটি ইউজ করছি সেই ইউজার আইডির নাম, ঠিকানা এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে এবং জন্ম তারিখ তার সমস্ত ডিটেলস চলে এসেছে, বাংলাদেশি রেসিডেন্সি নাম্বার মানে এক্সপায়ারি ডেট অফ রেসিডেন্সি। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আকামার। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনাদের ইকামা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের সৌদি আরবের অবস্থানের ধরন এবং কি আপনাদের ইকামার মেয়াদ কতদিন আছে এইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে মানে সাহায্য করে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেবেন।